আচ্ছা, তো কম্পিউটার হচ্ছে জাস্ট একটা মেশিন যেটা কি করতে পারে, কম্পিউট করতে পারে, গণনা করতে পারে বা কাউন্ট করতে পারে বা হিসাব নিকাশ করতে পারে, সে হচ্ছে একটা কম্পিউটার, তাই না? তো একটা কম্পিউটার আমরা সবাই চিনি। তো যাই হোক, তো আজকের যে আমরা কম্পিউটারের কথা বলি বা আমরা যে কম্পিউটার দেখি, এটা এরকম একটা সময় ছিল না, তাই না? তো পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। পৃথিবীর প্রথম গণনাকারী যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। তো এই যে অ্যাবাকাস নামক যে মেশিনটা, এই মেশিনটা উদ্ভাবিত হয় খ্রিস্টপূর্ব 2700 অব্দে রোমান সভ্যতায়। খ্রিস্টপূর্ব 2700 অব্দে রোমান সভ্যতায় প্রথম এই মেশিনটা উদ্ভাবিত হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে মেশিনটা যে রোমান সভ্যতায় উদ্ভাবিত হয় খ্রিস্টপূর্ব 2700 অব্দে, এটা আসলে আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, হ্যাঁ। তো মূলত এটা একটা টেন্টেটিভ ভ্যালু, কারণ আমরা তো আসলে আজ থেকে 5000 বছর আগে কি হয়েছে না হয়েছে এটা তো আর আমরা বলতে পারবো না। তো যেটা হয়েছে যে রোমান সভ্যতার কোনো একটা নিদর্শন আমরা আসলে পাইছিলাম, সেটাকে আসলে কার্বন টেস্ট করে অনুমান করে ধরা হয়েছে 2700 থেকে 3000 এরকম একটা সময়ে, এই মানে খ্রিস্টপূর্ব, মানে এই খ্রিস্টপূর্ব 2700 থেকে 3000 এমন একটা সময়ে আসলে এই যন্ত্র মানে এই মেশিনটা ব্যবহার করা হইতো। তো এই টাইপের একটা জিনিস আমরা আসলে কার্বন টেস্টের মাধ্যমে পাই, তো আমরা একুরেট ভাবে আসলে এই সময়কালটা বলতে পারি না, হ্যাঁ। তো সবচেয়ে গ্রহণযোগ্য যে অ্যান্সারটা সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 2700 অব্দে, এটা ম্যাক্সিমাম সব বইতেই এইভাবে করে বলা আছে, খ্রিস্টপূর্ব 2700 অব্দে রোমান সভ্যতায় আসলে এই মেশিনটা উদ্ভাবিত হয়। ঠিক আছে, তো এই যে যেই রোমান সভ্যতায় যে মেশিনটা উদ্ভাবিত হয়, যে অ্যাবাকাসটা, প্রাচীন অ্যাবাকাস, এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কাউন্টিং ফ্রেম। কি বলি আমরা? কাউন্টিং ফ্রেম। এবং এই যে যে জিনিসটা পাওয়া গেছিল সেটা ছিল মূলত একটা ব্রোঞ্জ নির্মিত লিপি ফলক। ঠিক আছে, এটা ছিল একটা ব্রোঞ্জ নির্মিত লিপি ফলক। ওকে, আমার মনে হয় আপনার কোনো কোশ্চেন নাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে খ্রিস্টপূর্ব 2700 অব্দে যে ব্রোঞ্জ নির্মিত লিপি ফলকটা পাওয়া গেল, এটা আসলে কিভাবে কাজ করতো, এটা কিভাবে, এটা দেখতে কেমন ছিল, এই সম্পর্কে তো আসলে খুব বেশি একটা আইডিয়া বা ধারণা আমাদের কাছে নাই। ঠিক আছে, আমরা শুধু এতটুকু জানতে পারি যে খ্রিস্টপূর্ব 2700 অব্দে রোমান সভ্যতায় একটা ব্রোঞ্জ নির্মিত লিপি ফলক পাওয়া গেছে, যেখানে অনেকগুলো কাটা কাটা দাগ টাগ ছিল। ঠিক আছে, যেটা দিয়ে আসলে বোঝা যায় যে এটা দিয়ে মানুষ তাদের কাউন্টিং যে কার্যক্রম বা গণনা কার্যক্রম, এই কার্যক্রমগুলো তারা করতো। এর বাইরে আমরা এখান থেকে আসলে তেমন কোনো আইডিয়া পাই না। তো অ্যাবাকাসের ব্যবহার বিধি সম্পর্কে আমরা প্রথম জানতে পারি খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে চীন এবং মিশর এটা ব্যবহার করা হয়। খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে চীন এবং মিশরে এই মেশিনটা ব্যবহার করা হয়। এইবার আমরা জানতে পারি যে এই মেশিনটা দেখতে অনেকটা এরকম টাইপের একটা মেশিন ছিল। এই মেশিনটা দেখতে এরকম একটা কাঠের ফ্রেমের মতো ছিল, যেখানে অনেকগুলো কাঠের দণ্ড টাই করা থাকতো এবং অনেকগুলো গোল গোল গুটি এর ভিতরে সেট করা থাকতো। ঠিক আছে, এবং এই গুটিগুলো মুভমেন্ট করার মাধ্যমে, এই যে লাল লাল গুটিগুলো দেখতেছেন, এই গুটিগুলো মুভমেন্ট করার মাধ্যমে তারা নর্মালি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে নর্মাল যে ম্যাথমেটিক্যাল অপারেশন, এই অপারেশন গুলো তারা করতে পারতো। ঠিক আছে, তো এই এই যে মেশিনটা, এই মেশিনটা দিয়ে নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ করা গেলেও এর একটা লিমিটেশন ছিল। লিমিটেশন আসলে এই মেশিনে ছিল না। লিমিটেশন ছিল এই সময়কালে তারা যে নাম্বার সিস্টেম ব্যবহার করতো সেই নাম্বার সিস্টেমে। যেমন আজকে আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি, এই নাম্বার সিস্টেম শুরু হয় কত দিয়ে? জিরো দিয়ে, তাই না? কিন্তু মজার বিষয় হচ্ছে ওই সময়কালে তারা যে নাম্বার সিস্টেম ব্যবহার করতো, সেই নাম্বার সিস্টেমে জিরো নামক আসলে কোনো চিহ্ন ছিল না। তো আপনাকে যদি কোশ্চেন করা হয় যে অ্যাবাকাসের সবচেয়ে বড় লিমিটেশন কি ছিল, উত্তর হচ্ছে শূন্য ছিল না বা শূন্যের ব্যবহার ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাকাসের সবচেয়ে বড় লিমিটেশন ছিল। আচ্ছা, পরবর্তীতে আমরা সবাই জানি ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, তিনি প্রথমে জিরো নামক চিহ্নটা সূচনা করেন। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, তিনি প্রথমে জিরো নামক চিহ্নটা সূচনা করছেন। ওকে, আচ্ছা, তো এন্টায়ার ওয়ার্ল্ডে, পুরো পৃথিবী জুড়ে এই মেশিনটাকে অ্যাবাকাসি বলা হয়। তবে কয়েকটা স্পেসিফিক জায়গায় এটাকে ভিন্ন ভিন্ন নামেও ডাকা হয়। যেমন চীনে সেম মেশিন, চীনে মেশিনটাকে বলা হয় সুয়ানপান। সেম মেশিন রাশিয়ায় মেশিনটাকে বলা হয় স্কোশিয়া। সেম মেশিন রাশিয়ায় মেশিনটাকে বলা হয়, জাপানে মেশিনটাকে বলা হয় সারোবান। এবং আমাদের যে কোরিয়া উপদ্বীপ অঞ্চল আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই কোরিয়া উপদ্বীপ অঞ্চলে মেশিনটাকে বলা হয় জুপান। ওকে, মনে থাকবে? তাহলে দেখেন এখান থেকে আমাদের সাধারণত কোশ্চেন গুলো এইভাবে করে